সমগ্র বাংলাদেশে ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪ ৮ থেকে ১৪ মে একযোগে পরিচালিত হয়। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। পৃথিবীর বিভিন্ন দেশে থ্যালাসেমিয়া একটি জটিল রোগের নাম হলেও অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতেও এর ব্যাপকতা বিশেষভাবে লক্ষণীয়। বাংলাদেশে বর্তমানে শিশু মৃত্যুর হার দিন দিন কমলেও বংশগত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমবর্ধমান। বাংলাদেশে ইতিপূর্বে থ্যালাসেমিয়া বাহকের হার নির্ণয় লক্ষ্যে কোনো জরিপ পরিচালিত হয়নি বিধায় এই সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। দেশে দিন দিন থ্যালাসেমিয়া রোগীদের সংখ্যা বেড়ে চলেছে, আর এই জন্য থ্যালাসেমিয়া রোগের বাহকদের সঠিক পরিকল্পনার আওতায় আনার লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রথমবারের মতো ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪ পরিচালনা করে। জরিপের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ইনসেপশন সেমিনার, মনিটরিং কমিটি, টেকনিক্যাল কমিটি, ওয়ার্কিং কমিটি সহ অন্যান্য কোর কমিটি সমূহের সভা অনুষ্ঠিত হয়। কাপি টেকনোলজি ব্যবহার করে ডেমোগ্রাফি তথ্য এবং মানসম্মত রক্তের নমুনা সংগ্রহের লক্ষ্যে মাস্টার ট্রেইনার এবং জেলা বিভাগীয় সমন্বয়কারী, ডেমোগ্রাফি তথ্য সংগ্রহকারী ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহকারীদের জন্য প্রণীত প্রশ্নপত্রের ম্যানুয়াল, কাপি অ্যাপস ব্যবহারের জন্য আইসিটি ম্যানুয়াল ও ভিডিও টিউটোরিয়াল প্রস্তুত ও সরবরাহ করা হয়। ব্লাড স্যাম্পল সংগ্রহকারীদের জন্য এসওপি ম্যানুয়াল, কোল্ড চেইন বক্সের ব্যবহার ও নিরাপদ পরিবহন পদ্ধতি সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল প্রস্তুতপূর্বক মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়। ব্লাড স্যাম্পল সংগ্রহের জন্য মেডিকেল সরঞ্জামাদি যেমন প্রয়োজনীয় সংখ্যক ব্লাড টিউব, সিরিঞ্জ, নিডলস, গ্লাভস, মাস্ক, কটন, ব্লাড টিউবে ব্যবহারের জন্য ইউনিক আইডি স্টিকার, কোল্ড চেইন বক্স এবং পরিচয়পত্র সরবরাহ করা হয়। জরিপের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নমুনা এলাকাসমূহে পর্যাপ্ত পরিমাণের ব্রোশিউর, লিফলেট, ব্যানার, পোস্টার ইত্যাদি প্রচার সামগ্রী বিতরণ করা হয়। সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের নিকট উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়। জরিপ চলাকালীন ব্যাপক প্রচার প্রচারণার লক্ষ্যে 10টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন এবং বাংলাদেশ টেলিভিশনে স্ক্রলিং করা হয়। ডেমোগ্রাফি তথ্য ও রক্তের নমুনা সংগ্রহ কার্যক্রমের মান নিশ্চিত করার লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্মকর্তাগণ কর্তৃক জরিপ চলাকালীন মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটর ও সুপারভাইজ করা হয়। মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের অগ্রগতি লাইভ ড্যাশবোর্ডের মাধ্যমে জরিপ পরিচালনাকারী টিম কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হয়। প্রতিটি নমুনা এলাকায় একজন ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহকারী, একজন ব্লাড স্যাম্পল সংগ্রহকারী এবং একজন ফেসিলিটেটর সামগ্রিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন। এছাড়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুষ্ঠুভাবে জরিপ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে 4টি আইটি সাপোর্ট গ্রুপ ও 4টি ডকুমেন্টারি গ্রুপ পরিচালনা করা হয়। রক্তের নমুনা সংগ্রহ ও রিপোর্ট প্রণয়নের ধাপসমূহ: 2টি ভিন্ন রঙের টিউবে রক্তের নমুনা সংগ্রহ করে কোল্ড চেইন বক্সে সংশ্লিষ্ট উপজেলা হতে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবে নিয়ে আসা হয়। বক্সগুলো যথাযথভাবে আনবক্স করে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় এবং ল্যাবে পাঠানো হয়। ইডিটি বা বেগুনি রঙের টিউবের রক্তের নমুনা দিয়ে সিবিসি, এইচবি ইলেকট্রোফরেসিস এবং লাল রঙের টিউবের রক্তের নমুনা দিয়ে এইচবিএসএজি, এনটিএইচসিভি, সিরাম আয়রন, টিআইবিসি টেস্ট করা হয়। ডায়াগনস্টিক ল্যাবের অত্যাধুনিক মেশিনে ব্যাচ আকারে টেস্টগুলো করা হয়। টেস্ট পরবর্তীতে রিপোর্টগুলো প্রিন্ট করে সংগ্রহ করা হয়। ব্লাড টেস্টে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে টেবুলেশন প্রণয়ন করা হয়। উক্ত টেবুলেশনের সাথে ডেমোগ্রাফিক তথ্যের টেবুলেশন সন্নিবেশ করে রিপোর্ট প্রণয়ন করার লক্ষ্যে ওয়ার্কশপের আয়োজন করা হয়, যেখানে দেশের বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট বৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তাদের উল্লেখযোগ্য মতামতের ভিত্তিতে টেবুলেশনের চূড়ান্তকরণ পূর্বক জরিপের রিপোর্ট প্রণয়ন করা হয়। ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিক ও সমোপযোগী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দেশ থেকে থ্যালাসেমিয়া নির্মূল করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছি।